জানিস দিদি ভাই, কাল জয়ের বিয়ে থেকে বাড়ি ফিরে সারা রাত শুধু তোর কথাই ভেবেছি। কি সুন্দর লাগছিল তোকে, ঠিক যেন রাজরানী। মামার ছেলের বিয়েতে আসছিস বলে তোর স্বামী তোকে নতুন নতুন শাড়ি গয়না কিনে দিয়েছে। সবাইকে যখন দেখাচ্ছিলিস তখন অহংকার আর গর্বকে চেষ্টা করেও লুকোতে পারছিলিস না তুই। তোর চোখের বাঁকা চাহনিতে ছিল সেসবেরই বহিঃপ্রকাশ। মাঝে মাঝে জিজুকে ডেকে তুই সকলের সাথে পরিচয় করাচ্ছিলিস। কোম্পানির এমডি, তার চলাফেরায় কথা বলায় কি আভিজাত্য। তোর ছেলে রেহান বড় মিষ্টি রে দি ভাই, কি সুন্দর মাসিমণি বলে ডাকছিল। কত নামি স্কুলে পড়ে সেটাও সকলের আগ্রহের বিষয় ছিল। সবই তো ঠিক ছিল দিদি ভাই। আমি তো আমার সব থেকে ভালো শাড়িটা বের করেছিলাম জয়ের ফুলসজ্জায় পরবো বলে। তুই তো বললি, সোনালি আমি কত দামি দামি শাড়ি এনেছি, তুই একটা পর। আমি 16,000 টাকার শাড়ি পরবো আর আমার নিজের বোন হয়ে তুই এটা পরবি? আমি তো চাইনি দিদি ভাই, তুই জোর করলি। বললি ছোটবেলায় বুঝি আমার ছোট হয়ে জামা তুই পরতিস না, তখন তো আমার হাত থেকে চকলেট কেড়ে নিয়েও খেতিস। এক নিমেষে পৌঁছে গিয়েছিলাম আমাদের গোল্লা ছুটে মেয়ে বেলায়, আমাদের রং মেখে ধুধুলের ছাল দিয়ে গায়ের চামড়া ওঠানো ছোট্ট বেলায়, আমাদের টিফিন ভাগাভাগি করার স্কুল বেলায়। সেই তো, তোর কাছে আর লজ্জা কিসের? তুই না হয় এখন ভোপালে থাকিস, বড়লোক স্বামী, কিন্তু ছিলিস তো তুই আমার সোহিনী দিদি, আমার দি ভাই। তুই ওকেও রিকোয়েস্ট করলি জিজুর ড্রেস পরতে, কিন্তু রোহিতের আত্মসম্মান বোধ প্রবল। হতে পারে ও গ্রুপ ডি পোস্টে চাকরি করে, কিন্তু ও মানে অনেক বড়। আমাকে জোর করে সাজালি তোর সুন্দর শাড়ি দামি গয়নায়। আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। রোহিত বলল, সোনালি এসব পোশাকেই তোমাকে মানায়, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। রোহিতের চোখে ছিল একটা অসহায়ত্বের কান্না। আমার ইচ্ছে করছিল ছুটতে গিয়ে সব সাজ খুলে আমার নিজের পোশাকই পরে ফেলি, কিন্তু তুই খারাপ ভাববি, কষ্ট পাবি, এটা ভেবেই আমি চুপ করে গেলাম। জয়ের বিয়েতে নীলাঞ্জন দা এলো দিদি ভাই, সেই নীলাঞ্জন দা আমাদের দুই বোনেরই প্রথম ক্রাশ। বড় মামার বন্ধু সুব্রত মামার ছেলে। আমাদের ছোটবেলায় প্রায় আসতো আমাদের মামার বাড়ি। তুমি যখন ফার্স্ট ইয়ারে, আমি তখন ক্লাস 12। নীলাঞ্জন দা তখন ফিজিক্স অনার্স ফাইনাল ইয়ার। বড্ড সুন্দর গিটার বাজাতো। আমার ভীষণ ভালো লাগতো ওকে, মনে মনে হয়তো ভালোবেসে ফেলেছিলাম ওকে। ওর মনে কি ছিল জানতে পারলাম এক গরমের ছুটিতে মামার বাড়ি গিয়ে। সারা বাড়ি যখন দুপুর ঘুমে নিশ্চুপ, আমি বসেছিলাম ব্যালকনি গরম হাওয়ায়। ইচ্ছে ছিল আইসক্রিম দেখলেই একটা খাবো। হঠাৎ দেখলাম নীলাঞ্জন দা সাইকেল নিয়ে ফিরছে ওই রাস্তা দিয়ে, আমাকে ইশারায় ডাকলো। আমি নেমে গেলাম ছোট্টে গেটের পাশে। ফিসফিস করে বলল, সোনালি তোমার জীবনে কি কেউ আছে? আমিও মজা করে বললাম, আছে তো, বাবা মা দিদি ভাই। ও হেসে বলল, দূর পাগলি, আমি জিজ্ঞেস করছি অন্যরকম কেউ। আমি বললাম, না তো। সে তখন দুপুরের গরমে তীব্র তাতে ঘামতে ঘামতেই বলল, তাহলে যদি তোমার ওই চিবুকের তিলটার অধিকার আমি চাই, তুমি কি দেবে? আমি ভালো লাগায় কাঁপছিলাম। সে চলে গেছে সাইকেল চালিয়ে, বেলের আওয়াজে বুঝিয়ে দিয়েছে সে পড়ে নিয়েছে আমার মন। পিছন ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠেছিলাম। তুই বললি নীলাঞ্জনকে নাকি শুধু তুই ভালোবাসিস, আমি যেন ওই দিকে না তাকাই। জানি না তারপর কি হয়েছিল। নীলাঞ্জন দা আর কোনো দিন কথা বলেনি আমার সাথে, তবে তোর সাথেও ওর প্রেমটা হয়নি সেটুকু বুঝেছিলাম। বহু বছর পর নীলাঞ্জনকে দেখলাম কাল। না, ঠিক ভালোবাসা নয়,
প্রথম অনুরাগ বলেই হয়তো এত তাড়াতাড়ি চিনতে পারলাম ওর এই বয়সের বদলে যাওয়া মুখটাও। এগিয়ে এসে বলল, কেমন আছো সোনালি? তোমার স্বামী কোথায়? পরিচয় করিয়ে দেবে না? খুব সাধারণ প্রশ্ন, পরিচিত মানুষ যেমন বলে। ওর মুগ্ধ দৃষ্টিতে বুঝতে পারছিলাম সত্যি আমি আজ অপরূপা। তুইও অসম্ভব সুন্দর সেজেছিলিস, পা থেকে মাথা পর্যন্ত ছিল নিখুঁত। নীলাঞ্জন তোকেও একই সুরে জানতে চাইল কুশল সংবাদ, তবে ওর মুগ্ধ দৃষ্টি ছিল আমার উপরে নিবন্ধ। তুই ওর প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ করে বলে বসলি, ভালো লাগছে না সোনালীকে? আমি সাজালাম জোর করে। এই যে দামি শাড়ি গয়না দেখছো, সব আমার। ও তো একটা সস্তার শাড়ি পরতে যাচ্ছিল। সম্মানে লাগে না বলো? আমি দিদি হয়ে দামি জিনিস পরবো, আর ও বোন হয়ে। ওর বর রোহিত আসলে ছোট চাকরি করে তো, তাই লজ্জায় আমি সংকুচিত হয়ে পড়েছিলাম। না, আমার রোহিত ছোট চাকরি করে বলে নয়, আমার 16,000 শাড়ি ডায়মন্ড সেট নেই বলে নয়, একজন এতটা সংকীর্ণ মনের মহিলা আমার বাবার ঔরসজাত বলে, আমার মায়ের গর্ভজাত বলে। তবে ভালো লেগেছিল একজন বাইরের স্বল্প পরিচিত মানুষের উত্তরে। নীলাঞ্জনদা বলল, সোহিনী, তুমি সেই আগের মতোই আছো, সেই আগের মতোই বড্ড বোকা। সেদিনও তোমাকে বোঝাতে পারিনি জোর করে ভালোবাসা যায় না, আজও তুমি বুঝলে না। সোনালীর আসল সৌন্দর্যের উৎসটা কিন্তু এই গয়না শাড়ি নয়, ওর মনের প্রসারতা। তখন আমার চোখের কোণে টলটল করছিল অভিমানী নোনতা জল, আর তোর চোখে একটা আক্রোশ। ভালো থাকিস রে দিদি ভাই। তুই কি পারবি দিদি ভাই আমাকে তোর প্রতিদ্বন্দ্বী না ভেবে ছোট বোন ভাবতে? চল না ফিরে যাই আমাদের চুকিটকিতে দস্যি বেলায়, আমাদের টোকো কুল খাওয়ার দুপুর বেলায়, আমাদের সেই ঠাম্মার কোলে বুঝতে পারার সন্ধ্যা বেলায়। চল না দিদি ভাই।